কথা নয়, যা দেখি চারিপাশে এমনই তো হয়। একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। এটা বিষ, এটা খেলে আমি মরে যাবো। তো মরো, খাও, আমাকে উদ্ধার করো মরে। তামান্নার লাগে আমার কথা আছে, চল। তোর আবার কি? আর ওই করো না, আর ক্রিকেটের বন্ধু-বান্ধব আছে, ওকে ডাকবো, পরিচয় হবো, আড্ডা উড্ডা দিয়ে পরে যাবো, চল। রাতুল ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে মিসিং সামওয়ান, আর এদিকে তুই স্ট্যাটাস দিচ্ছিস ফিলিং লোনলি। তুমি এগুলি ফলো করো, দেখি না আমি সব বুঝতে পারি। আমি এক্ষুনি রাতুল মাকে ফোন করবো, ফোন করে বলবো যে ওদের দুজনকে আমরা এইখানে দিয়ে দিই। আপনি কি করছেন এখানে? মানে আপনি ছাদে আসলেন কিভাবে, কেন? ছাদে কিভাবে আসে? তালা খোলা, চলে আসে, হাঁটতেছি, খোলামেলা বাতাস। কেন আপনি জানেন না যে মানে সন্ধ্যার পরে ছাদে আসা নিষেধ এ বাসায়? হ্যাঁ জানি। এখন আপনি বাড়িওয়ালা বলে আপনি যখন তখন আসবেন ছাদে, আমরা ভাড়াটা বলে আসতে পারবো না। আমি গ্রামে ঘুরি নাই, আমি গ্রামে তো ঘুরছি, খোলামেলা জায়গা, বাতাস পাইছি, আমি গাছগাছালি ছিল, এখানে ছাদে আসে, এই জন্য আসছি আমি। গ্রামে যেভাবে ঘোরাফেরা করেছেন সেটা গ্রামের নিয়ম, শহরে ওই নিয়ম তো না। না, ঢাকা শহরের নিয়ম যেভাবে বাড়িওয়ালারা ঠিক করে সেটাই ঢাকা শহরে থাকার নিয়ম। এটা আবার কি ধরনের কথাবার্তা? এটা আপনার জুলুমের পর্যায়ে চলে গেল ওনার সাথে। হ্যাঁ, আরে হ্যাঁ, না ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, কি বলুন? আমি এখন নামবো। ঠিক আছে, নামেন। আপনি আমার সাথে নামবেন, তারপর আমি ছাদে তালা লাগিয়ে চলে যাব। আসছেন এখনই কেন নেমে যাবেন? বসেন, একটু বাতাসটা খান, আমিও বাতাসটা খাই, একটু হাঁটি, তারপর একসাথে দুজন নেমে গেলাম। আজকে ফার্স্ট এবং আজকে লাস্ট। হ্যাঁ, যতটুকু এনজয় করা সম্ভব ছাদটাকে রাতের বেলা এনজয় করে নেন, এরপরে আর ছাদে উঠতে পারবেন না। আমি তালা খোলা রেখে যাচ্ছি, যাওয়ার সময় অবশ্যই মনে করে তালাটা ভালো মতো টিপ দিয়ে যাবেন, ঠিক আছে? আর আমার মা যেন বিষয়টা না জানে, যদি জানে তাহলে প্রলয় কাণ্ড বাঁধিয়ে দিবে। না, মা জানবে না। আর এরপরে কখনো আসার ট্রাই করবেন না ছাদে, কারণ নিয়মের বাইরে এটা, ঠিক আছে? আর এই যে এক্সকিউজ মি, এটা আম গাছ, ফুল গাছ না যে বারবার গন্ধ শুনছিলেন। না, গ্রাম আসতেছে তো কোথা থেকে আনতে চাই। আসে কই গেছিলি? ছাদে গেছিলাম। কেন ছাদে গেছিলি? আরে ছাদে মানুষ কিল্লি গায়ে যায়, হাঁটতে যায়, আমি হাঁটতে গেছিলাম। তুই জানোস না এই বাসায় সন্ধ্যা 6টার পরে ছাদে ওঠা নিষেধ? খোলা পাইছে গেছি, কি হয়েছে? খোলা পাইছো সেই কারণে, কারণ নাবিলা আপু ছাদে গেছে, আর এটা তাদের বাড়ি, তারা যখন মন চায় তখনই ছাদে যেতে পারবে। কিন্তু আমরা এই বাড়ি ভাড়া দিয়া, আমাদের এই বাড়ি যা নিয়ম কানুন আছে সব কিছু মাইনাস চলতে। আমি কি মাগনা থাকি, ভাড়া দিয়ে থাকি না? এইটাই কথা, আমরা তো ভাড়া থাকি, আমরা ভাড়াইটা। আর তুই জানিস না এই বাড়িওয়ালা যে খালাম্মা আছে সে আমাদের একদমই পছন্দ করে না, কথায় কথায় আম্মাকে কথা শোনায়, আমাদেরকে অনেক ছোট করে। দেখ, গ্রামে যা কিছু করছিস, তোর নামে অনেক বিচার সালিশ আসছে, আব্বা আম্মা তোরে নিয়ে অনেক কষ্ট পাইছে, আমিও চেষ্টা করছি তোরে সব কিছু থেকে বাঁচাইতে। কিন্তু এই ঢাকায় এসা এমন কোনো কাজ করিস না যে আমাদের বাড়িতে আবার তোরে নিয়ে বিচার আসে। এইবার যদি তুই এরকম কিছু করিস, আব্বা আম্মা কিন্তু অনেক কষ্ট পাবে। আব্বা আমাকে ঢাকা শহরে আমার কারণে আইছে, আসে তোকে দুজনের কারণে। তোরা পড়াশোনা করবি, মানুষ রবি এর লিগে। অন্যদিকে মন না দেয়া, মন দিয়ে পড়াশোনা কর, ঠিক আছে? তোগুলো তো আমার রোহিতের মধ্যে বাইকলা বেরিতে হয়। সর। আচ্ছা, কথা শুন। আচ্ছা হয়েছে, সরি, শোন। একটু করবি না, শোন না বোন, ধরবি না তুই, সর। বোন না ভালো, শোন না, বোন না ভালো, শোন না। আমি তোর বোন চাই। তো তুই আমার কি লাগাস? শোন না। আচ্ছা, খারাপ ব্যবহার করছিল তুই জন্য আমরা চলি।
মানে জেনে বলি কি মনে হয় তোর আমি কিডনি ব্যবসা চাইছি এগুলা কিছু টাকা দেখো কিছু। কয়েকদিন আগে বাইক কিনছো, ভুলে গেছোস? আবার তুই টাকা চাস? আরে বাইক তো কিনছি, বাইক কিনছি ঠিক আছে, আনো বাইকের মধ্যে কি আমি পুরান জামা কাপড় পরে চড়ুম নাকি? একটা বুট লাগে না, বুট কিনুন, কিছু টাকা দে না। আব্বা আমার কাছে যারা জীবনে দিব না, টাকা দে না। কিছুক্ষণ আগে তুই আমার সাথে যে ব্যবহারটা করছিস, এরপরে তোর আমি টাকা দিব? আচ্ছা ওই তো ব্যবহার করছি, খারাপ করছি, কানা করছি না এই জন্য। আমার কাছে যদি টাকা থাকে তাও তোরে টাকা দিব। পড়াশোনা এমনি হইব না অমনি হইব, স্বামী সংসারই করতে পারবো। কেমন আছো তোমরা? আমি ভালো আছি, তোমার কি অবস্থা? আসি নতুন তো ক্লাস, একটু এক্সাইটেড লাগতেছে সব। সুন্দর লাগতেছে কিন্তু। আমাকে থ্যাংক ইউ। লকেট, আই লকেট, কি হয়েছে তোর? কই? মন খারাপ? আরে না, মন খারাপ হবে কেন? আমার পাশে এসে বস। আরে না রে বাবা, তুই বস, আমি এই জায়গায় ঠিকঠাক আছি। ঠিক আছিস? হ্যাঁ, মানে এই জায়গা থেকে আমি সব দেখতে পারি, কমফোর্টেবল ছিল। আচ্ছা ঠিক আছে। ভালো আছো? ভালো আছি। সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। এই আমার পাশে বসো। না কি রে একসাথে আবার না তো আলাদা হো এই আচ্ছা থাক, তোর এখানে বসতে হবে না, এখানে কলা বসো। সমস্যা কতগুলা কল দিচ্ছে, কতক্ষণ ধরে তোমার বাসা নিচে ওয়েট করছি। আজকা তুমি আমার মেসেজ দিয়ে দিলা চলে আসো, আমি চলে আসছি। কোন ধরনের বিহেভিয়ার? আমি কি ইচ্ছা করে করছি? আম্মু আমার সাথে বের হয়েছে, আম্মু আমাকে ভার্সিটিতে নামাই দিলে সে কাজে গেছে। আমি আম্মুর সামনে তোমার ফোন ধরবো না, তারপর আবার ভাবো যে আমি ভার্সিটি ছিল অন্য কোথাও ঘুরতে চাই। তুমি তো বুঝা উচিত জমিদা। এই কি রে, তোরা ঝগড়া করতেছিস? না 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 আমাকে সুন্দর লাগতেছে এই জন্য বার হ্যাঁ, একদম পরীর মতো লাগতেছে। তোরা দুজন এখানে চলে আয় আমার পাশে। আরে তুই বস না, সমস্যা নাই তো, আমরা আছি ঠিকঠাক আছি। তোরা কাজ করি, আমি চলে আসি তোদের সাথে। আরে তুই এমন করতেছিস কেন? বল। ও আচ্ছা ঠিক আছে, চলে আসিস। হ্যাঁ একটা ঝামেলা গেছে, টাকাটা ম্যানেজ করতে পারি। আমার তো একটা দায়িত্ব আছে, তাই না? এত দায়িত্ব পালন করতে পারিস? সালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। কি গুজু গুজু চলতেছে? ঢুকছি গেলে করতেছ না। কি অবস্থা? শাওন ভাই, তুমি তো আমাকে খেয়ালই করো। কত দেরি মানে দেখলে লাফায় উঠো, কিন্তু তো সারাদিন একটা ফোনও দেশ না, হ্যাঁ? তোর আবার বড় ভাই বানায় রাখলি, আর বন্ধু ভাবতে পারলি না। বড় হলে এটা হাতিটা তোমার আমি না? এটা হাত, বাপ, পার। রে, দোস্ত, কেমন আছিস? ভালো আছি, বল। এটা তুমি কি করলো? বড় ভাই না মানে? তুমি ওর হাত দিছো কেন? আমারও তুমি হাত দিছো। আমার তো হাত দিও না, তুমি ওর হাত দিছো কেন? ওর ভিতরে কি আছে যেটা আমার ভিতরে নাই? ক্লাসের মধ্যে সিনক্রেট করবো না। তুমি চিন্তা করতেছো, তুমি হাত দিছো কেন? তোমাকে হাত দিলে আমার অস্বস্তি লাগে। তুমি তো হাত দিলে ছাড়ো না আমাকে। ভালোবাসার মানুষের কেমন হাত দেয়? তুমি আমার কেয়ার ইমোশন কোনোদিন বুঝতেও না, তোমার বুঝতে পারবো না। তুমি বুঝো না। ভালো আছো ভাইয়া? বন্ধু, আজকে কিন্তু প্রথম ক্লাস, আমার পড়াশোনা শুরু করেছিস না। আপনি বেরিয়ে যাবেন। এই, আমার বেরিয়ে দেবো, আমারে কইলে। কইলে কইছে, তুই কি করে করছেন বড় বাইরে? আমার বন্ধু আমার বেরিয়ে দেবো কি পারে?
খুব ভালো করছো ভাইয়া, আমি খুব খুশি হয়েছি। আপনিও বেরিয়ে যান। আমি প্লিজ বেরিয়ে যান। বেরিয়ে যান। স্পেশালি আমার ক্লাসে কিছু ডিসিপ্লিন মেনটেন করতে হবে সবাইকে। It doesn't matter আমরা কাকে কে কিভাবে চিনি। এই দাঁড়াও, ভাই এই দাঁড়াও, বুঝলাম না তোমার ডাক্তার স্কুল লেগেছে। কি কবি ক, কি করলে তুমি ঠিক হবে আমার কত ক্যান করছি দেখি তোমার লেগে আমি আবার ফলসে পড়ছি। ভাই আমার ভালো লাগতেছে না। তুই আমার কারণে ফলসে পড়তেছস নাকি নিজের দোষে ফলসে পড়তেছ? আমার বন্ধু আমার ক্লাস থেকে বাইর করে দিছে, এটা তুই লাফাইলি কি লেগে? হ্যাঁ, আর তোর ভাই কি মানুষ? ক্লাসে এতগুলো পোলাপানের সামনে আমার কি ব্যবহারটা করলো? হ্যাঁ, নিজের খুব শিক্ষিত দাবি করে, হ্যাঁ খুব শিক্ষিত দাবি করে, ইউনিভার্সিটির শিক্ষক, এই তার ব্যবহার। হ্যাঁ, আমি চাইলে ওই সবার সামনে ওর অপমান করতে পারতাম, কিন্তু আমার ফ্যামিলি এই শিক্ষাটা আমার দেয় নাই। তোর বড় ভাই সাইডে নিয়ে একটু বুঝাইস আমার লোকের জন্য এরকম ব্যবহার না করে। আচ্ছা ঠিক আছে, আমি ওটা বুঝাইতেছি, কিন্তু তুমি আমার আগে বুঝাও, তোমার আচার আচরণ, তোমার ব্যবহার এরকম কেন? আমি কি করলাম? তুমি ক্লাসে ঢুকে হাঁকাহাঁকি করো, এটা কি ঠিক? এটা কোন ধরনের বিহেভিয়ার? তুমি যারা হাঁক দিতেছো, ওর বয়ফ্রেন্ড যদি তোমার একবার মার্ক করে ফেলে, তুমি বুঝতেছো কি হইব? তোমার লেদা লেদা পোলাপাইন তোমার গাড়াইলে মানিজ্য থাকবো, চেহারা দেখাইতে পারবা? ভাই আমি তোমার সাবধান করে দিতেছি, এই জায়গায় একটু কেয়ারফুল থাকবো। এই জায়গাটায় আমি নিয়ে আসি, আমার নিয়তি নিয়ে আসছি। আমি মেয়েদেরকে হাত দিই, মেয়েরা এসে আমাকে হাত দেয়। আমার নিয়তি মেয়েদেরকে ডেকে ডেকে নিয়ে হাত দেয়, এটা তুই আর বুঝবি না। বড় তোর আমার নিয়তিতে তোমার কোন জায়গায় নিয়ে যাবো, ওয়েট কর, ঠিক আছে? অফিস এটা কিনেছি, সেকেন্ড হ্যান্ড নতুন বাইক। আমি নামিয়ে দিয়েছি। না ওই আমি তো বেকার, এখন কোনো চাকরি পাচ্ছি না, তো আমি ভাবলাম যে রাইড শেয়ারিংটা করি। আর আপনি তো প্রতিদিন অফিস করেন, তো আমি যদি আপনাকে নামিয়ে দিয়ে আসি, নামিয়ে নিয়ে আসি, মানে নামিয়ে দিয়ে যাই, ভাড়া নিব। আমি যেই টাকা আসবে আমি প্রতিদিন ভাড়া নিব। আর আপনি যদি বলেন যে না প্রতিদিন দিব না, তুমি চাকরি করো আমার, আমি তো মাস শেষে তোমাকে বেতন দেব, আমি করলাম। মানে দরকার তো টাকা, আমার হাত খরচ লাগবে, আমার তেলের খরচ লাগবে। ভাবলাম একটা কিছু তো করতে হবে, মানে মা বাবার থেকে টাকা নিব, কথা শুনবো, এটা ভালো লাগে না। আমি বাইক প্রিফার করি না, আমি রিক্সায় অনেক বেশি আরাম পাই। এখান থেকে রিক্সা, দেন মেট্রো রেল, দেন আবার রিক্সা, দেন অফিস। আমার অফিস শেষ হওয়ার পরে রিক্সা, দেন মেট্রো রেল, দেন আবার রিক্সা, তারপর বাসা। অফিস বুঝছি না। কি ব্যাপার, আমার কাপড়গুলো কই? আমার তুড়িতে আমার কাপড়কে কুচকাই দিয়ে নিজেদের কাপড় নাড়ছে। হ্যাঁ, এক তুড়িতে হয় না তাদের। দেখাচ্ছি মজা।
সমস্যা? জি আপা, আরেকটা সমস্যা। কি সমস্যা? আপনি আমার কাপড়গুলি দড়ি থেকে নিচে ফেলায় আসলেন কেন? আমি যে আপনার কাপড়গুলো নিচে ফেলায় আসছি সেটা কি আপনি নিজের চোখে দেখেছেন? এইটা দেখার জন্য তো নিজের চোখ লাগে না, অনুমান করেই বলা যায়। আমি আপনার কাপড়গুলোকে একটু চাপায় দিয়া আমার কাপড়গুলো আমি টান টান করে নাইড়ে দিয়ে আসছিলাম। এটা থেকে আমি কি কোনো অসুবিধা করছি? জি, ওইটাই অসুবিধা করলেন। যেই দড়িতে কাপড় নাড়া ছিল সেই দড়িটা কার ছিল? সেটা তো সবারই, দড়ির মধ্যে তো কোনো নাম লেখা নাই। জি না, আপনাদেরকে বলা হয়েছে যে একটা দড়িতে আপনারা কাপড় নাড়বেন, একটা দড়িতে আমার কাপড় নাড়া হবে। কিন্তু আমি গিয়া দেখি যে আমাদের দড়িতে আপনি আমার কাপড়গুলোকে এক সাইডে সরিয়ে রেখে কুচকায় রেখে আপনার কাপড়গুলো টান টান করে শুকাতে দিয়ে। আপনি ভুল বুঝতেছেন, আপনার কাপড়গুলি শুকায় এবং টনটনা হয়ে গেছিল। আমি তো আরো ভাবছি রোদে লাগিয়া আপনার কাপড়গুলি রং জ্বলে যাইব, এই জন্য আমি এগুলো সরাই দিয়া আমার কাপড়গুলি নাইরে আসছি। এইটা তো আপনার সমস্যা, অনেক বড় সমস্যা। ধরেন আপনাদের গায়ে খোসপাচড়া আছে, হ্যাঁ, এই খোসপাচড়া জার আপনাদের গায়ের থেকে আপনাদের কাপড়ে আসবে, আপনাদের কাপড়ের থেকে দড়িতে আসবে, দড়ির থেকে আমার কাপড়ে আসবে, আমার কাপড় থেকে আমার গায়ে, আমার মেয়ের গায়ে, আমার ভাইয়ের গায়ে, সবার গায়ে হবে। এখন আমাদের সবার যদি খোসপাচড়া হয় সেই চিকিৎসার খরচ কে দিবে? আপনি দিবেন? আল্লাহ, আমি তো ভাবছি আপনি মামুলি একজন বাড়িওয়ালি, আপনি যে চর্মরোগের এত বড় ডাক্তার আমি বললাম বুঝতে পারি নাই। দেখেন, বেশি বাজে কথা বলবেন না কিন্তু। বাজে কথা না পা, গ্রামের মধ্যে তো বল সাবান দিয়ে কাপড় ধুইতাম, ঢাকা শহরে এসে ডিটারজেন্ট পাউডার কিনছি, একবার না দুইবার ক্রিয়া লাগাইছি। আমার শরীরে যদিও খোসপাচড়া নাই, তাও কারো শরীর যদি চিপায় চাপায় থাইকা থাকে, সেই খোসপাচড়ার জাম কি আপনাকে শরীর পর্যন্ত চলে যাইব? আমি এত কথা বুঝি না। আপনাদেরকে যেই দড়ি দেওয়া হয়েছে সেই দড়িতে আপনারা কাপড় নাড়বেন। আমার দড়ি যদি খালিও থাকে, আপনি যদি সেই কাপড় নাড়েন তাহলে আমি ফেলে দেব, আবার যদি নাড়েন আবার ফেলে দেব, আবার নাড়লে আবারও ফেলে দেব। কি আপা, কি প্রবলেম কি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ওনাকে জিজ্ঞেস কর কি হয়েছে আপা, বলেন তো। ভাই, আমরা তো গ্রাম থেকে আসছি, আমাদের পরিবারের সদস্য সংখ্যা তো বেশি, 5 জন। 2টা করে যদি কাপড় হয় তাও তো 10টা কাপড়, তাহলে আমার দেশে ছোটো মোটো দড়ি, এই দড়িতে তো কাপড় হয় না। তা আপা কাপড় শুকায় গেছিল, আমি এগুলোকে সাইডে সরাইয়া দিয়া আমাদের কাপড়গুলি টান টান করে নাড়িয়ে দিছিলাম। আমি ছাদে গিয়া দেখি আপা আমার কাপড়গুলি নিচে ফালাই দিয়া ওনার কাপড়গুলি নিয়ে আসছে। এটা কি হইল ভাই? কি আপা, এটা হইল? তুই চুপ থাক, আমি যেটা বলবো সেটাই হবে। আচ্ছা, আমি একটা কথা বলি আপা, ওই দড়ি একটা আমি সুন্দর করে আপনাকে একদম টান টান করে লাগা দেবো। কি বলতেছো তুমি? কেউ কি কাপড় মাটিতে ভালাই যায় নাকি? আরে আমি নিজের চোখে দেখছি। আরে না না, বাতাসে নিশ্চয়ই পড়ে গেছে কাকা। আরে সমস্ত কাপড়ের মধ্যে আমি ক্লিপ লাগাই দিছি না, আমি কি বেকুব নাকি? ঢাকায় আসার পর তো একটার পর একটা সমস্যা হইতেছে, তার মধ্যে আমার মনে হইতেছে যে সবচেয়ে বড় সমস্যা হয়েছে আপনার বই। রেস্টুরেন্টে গেলে একটা ঝামেলা বাজে যাওয়ার দরকার। আর কি ঝামেলা? কোন রেস্টুরেন্টে? লোক আরামও নাই, এই যে কথায় কথা তুই মাথা গরম করো। তুমি কিভাবে বুঝো ফ্রেন্ডের মর্ম? তোমার তো কখনো ফ্রেন্ড ছিল। আমি যদি আর কোনো খারাপ কিছু করি তখন তুমি আমার ছেড়ে চলে যাবে।